আসসালামু আলাইকুম। আজকে রান্না করব হাতে মাখা ছোট মাছের চচ্চড়ি। এই জন্য আমি সিম, আলু, বেগুন কেটে নিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো কুচি আর ছোট মাছ। এখন আমি হাতে মেখে নিব। এর মধ্যে সব মশলা দিয়ে দিছি। পেঁয়াজ, মরিচ, লবণ, হলুদ, একটু ধনিয়া গুঁড়ো, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিব। আপনারা জানেন মাখা তরকারি যত ভালোভাবে মাখাবেন তত বেশি মজা হবে। ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। সব কিছুর সাথে জানি মশলাটা ভালোভাবে মিশে যায়, সেরকমভাবে মাখতে হবে। একটু সময় নিয়ে মাখবেন যেন সব কিছুর মধ্যে ভালোভাবে লবণ, মরিচ, মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এর মধ্যে এখন টমেটো দিয়ে দিলাম। এখন টমেটো দিয়ে আর একটু ভালোভাবে মেখে নিব। টমেটো অনেক নরম, সেজন্য একটু পরে দিলাম। প্রথম দিকে মাখতে থাকলে টমেটোটা নরম গলে যায়, তো না আলতো আলতোভাবে মাখায় নিব। এরপর আমি দিয়ে দিব মাছ। মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে আমি আস্তে আস্তে মাখায় নিব। একটু সময় নিয়ে মাখবেন। এভাবে মেখে তরকারি রান্না করে দেখবেন, একদিন খাইয়ে দেখবেন, আপনি বলবেন যে আসলে এভাবে তরকারিগুলো রান্না করলে, চচ্চড়ি বিশেষ করে রান্না করলে হাতে মাখা তরকারি খুব ভালো হয়। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলায় বসাই দিব। হয়ে গেছে, এখন আমি ঢেকে দিব, চুলায় অন করে দিব। এই যে বলক আসছে, ঢেকে দিলাম। যে ফুটতেছে তরকারিটা। এর মধ্যে আমি একটু ধনেপাতা, দুই রকমের পাতা আমি দিয়ে দিলাম, ধনেপাতা আর শলুকের পাতা একসাথে কেটে দিয়ে দিলাম। আবার একটু ঢেকে দিলাম, পাতাগুলো নরম হবে। আমার তরকারিটা হয়ে গেছে। এটা আমার তরকারি ফাইনাল লুক। ফুটতেছে, এই যে ফাইনাল লুক। অনেক টেস্টি হয়েছে, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। টাটা।